প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে ওঠা স্বজন পোষণের অভিযোগের পর দলের পঞ্চায়েত প্রধান সহ দলীয় নেতৃত্বদের আবাস যোজনার ঘর না নেওয়ার নির্দেশ জেলা তৃণমূল কংগ্রেসের। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে দলীয় নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানদের নির্দেশ দিয়েছেন, কোনো পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত নির্বাচনে যারা প্রার্থী হতে চান তাদের নামে সরকারি ঘর বরাদ্দ হলে তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করেন। আত্মত্যাগের মাধ্যমেই আমাদের দল গড়ে উঠেছে, মামাটি মানুষের সরকার গঠন হয়েছে। তাই আমাদের দল যারা করেন, সেখানে যারা গ্রাম পঞ্চায়েতের সদস্য আছেন, পঞ্চায়েত সমিতিতে আছেন, জেলা পরিষদে আছেন তারা, এবং যারা আমাদের দলের পদপ্রার্থী আগামী পঞ্চায়েত নির্বাচনে হতে যাচ্ছেন তাদের নামে যদি কোনো ঘর এনলিস্টেড হয়ে থাকে আইওআইয়ের, যদিও তার প্রয়োজনীয়তা আছে, খুবই দরিদ্র এরকমও যদি থাকে, তবে আমরা বলবো যে যেহেতু একটা আত্মবলিদান এবং আত্মত্যাগের মাধ্যমে গড়ে ওঠা দল, তাই আপনারাও কিছু ত্যাগের মাধ্যমে এই পথটা চলা শুরু করুন এবং এটা আপনারা রিজেক্ট করুন, আপনারা এটা গ্রহণ করবেন না। অনিচ্ছাপত্র আপনারা রেসপেক্টিভ বিডিওর কাছে জমা দিন। এবং আমরা জেলা শাসকের কাছেও আমরা এই আবেদনটা গতকাল করে এসেছি। আমাদের দলের তরফ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের দলের কোনো কর্মীরা বা আমাদের দলের কোনো পঞ্চায়েত বা যারা জনপ্রতিনিধি আছেন তারা আমরা কেউ এই সুযোগ গ্রহণ করব না এবং আমাদের প্রয়োজন থাকতেও করব না। এটা আমাদের এই আত্মত্যাগ আগামীতে শেখাবে বিজেপিকেও যে এই স্বজন পোষণের রাজনীতিটা তৃণমূল করে না। মানে একাধিক জায়গায় অভিযোগ আসছে যে তৃণমূলের প্রধান, উপপ্রধান বা পঞ্চায়েত সদস্য সেই অসত্যি ঢাকতেই কি এই সিদ্ধান্ত? না, একাধিক জায়গায় এটাও দৃষ্টান্ত এসছে। বহু আমাদের পঞ্চায়েতরা আমাদের পার্টি নির্দেশের আগেই তারা নিজেদের থেকে, আমাদের নেতৃত্ব অনেকেই আছে যারা নিজেদের থেকে যেটা প্রয়োজন আছে কিন্তু তবুও তারা সেটাকে গ্রহণ করছে না সেই ঘরটা, এবং তারা দরখাস্ত করে বিডিওকে জানিয়েও এসছে। যাদের প্রয়োজন আছে তারাও, যাদের প্রয়োজন নেই তারাও। এই যে আবেদন রাখছেন সেই জায়গা থেকে যদি দেখা যায় যে কোনো পঞ্চায়েত বা প্রধান তারা ঘর নিচ্ছে এই অনুরোধের পরে, সেক্ষেত্রে কি দলীয়ভাবে কোনো ব্যবস্থা না, এটা আমাদের ব্লকের সভাপতি, অঞ্চল সভাপতি, তাদের সকলের কাছেই বার্তা পৌঁছে গেছে। তারা দেখবেন এবং আমাদের দলে যারা নিষ্ঠাবান কর্মী আমরা জানি তারা দলের নির্দেশকে ফলো করবে। এই নির্দেশটা শুধু কি পঞ্চায়েত প্রধানের জন্য নাকি সাধারণ কর্মীদের জন্য? না, আমরা আপাতত জনপ্রতিনিধি যারা আছেন তাদের জন্যই বলেছি। সাধারণ কর্মীরা দেখুন, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তাদের জন্য সুযোগ এসছে। তারা এটা কেন তৃণমূল করে বলে এই সমস্ত গরিব মানুষগুলো কি ভুল করেছে?